শহীদ পরিবার আজকে রাস্তায় নেমে এসেছে। 1 বছর হয়ে গেল এই দ্বিতীয় স্বাধীনতার। এই আমাদের তথাকথিত সরকার বিচারের বিষয়ে কিছুই করতে পারেন নাই। তারপরেও একে তো আসামি একদিক থেকে আসামি গ্রেফতার করা হচ্ছে না, যেই 25% আসামি গ্রেফতার করেছে তাদেরকেও নেগোসিয়েশন করে টাকা খেয়ে আইন মন্ত্রণালয়ের মদদে তাদেরকে আজকে জামিনে মুক্ত করে দিচ্ছে। সেই রয়ের এজেন্ডা বাস্তবায়ন যে করতেছে রয়ের এজেন্ট যে আসিফ নজরুল স্যার, আমরা তার পদত্যাগের জন্য আজকে সারাদিন আন্দোলন করেছি। এখন আমাদের আলটিমেটাম হচ্ছে যে আসামিকে জামিন দিয়েছে, সুস্পষ্ট ছবি এবং ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সেই আসামির জামিন ক্যান্সেল করে তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং কি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টাকে আবেদন জানাচ্ছি, উনি আইন উপদেষ্টাকে শোকজ করে কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে, এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে, সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে। প্রধান উপদেষ্টা শোকজ করে তারপর উনি জাতিকে জানাবে। যদি তা না করে আগামী বৃহস্পতিবার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে। আমরা আগামী রোববার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে। আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং যেই দুইজন বিচারপতি জামিন দিয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে বহিষ্কার করতে হবে। ওই দুইজন বিচারপতিকে 21 নম্বর কোর্টের হাইকোর্টের 21 নম্বর বেঞ্চের দুইজন বিচারপতিকে বহিষ্কার করতে হবে। এবং কি আজকে যেই পুলিশ বাহিনী শহীদ পরিবারের উপরে হাত তুলেছে, 2-3 জন শহীদের মায়ের পেটে লাথি মেরেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটার ব্যাখ্যা না দেয় আগামী রোববার দিন শুধু আইন উপদেষ্টার পদত্যাগের জন্য রাস্তায় নামবো না, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ খোদাবাজ চৌধুরীর উপদেষ্টার পদত্যাগ সহ আমরা রাস্তায় নামবো। সারা বাংলাদেশে